এই দেখো একটা টাটকা আড় মাছ নিয়ে চলে এসেছি। এই আড় মাছটা খেতে দারুণ লাগে। এই মাছের আর কোনো রেসিপি ততটা ভালো লাগে না, একমাত্র তেল ঝালটাই ভালো লাগে। আজ আমি আড় মাছের তেল ঝাল বানাবো একদম ঘরোয়া মশলা দিয়ে আর ঘরোয়া উপায়ে। খুব সহজেই এই আড় মাছের তেল ঝালটা বানাবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর মাছটা আমি আগে কেটে নেব। এই মাছের কাঁটাগুলো বেশ শক্ত, একে খুব সাবধানে কাটতে হবে। এই মাছটাকে তো আমরা আড় মাছ নামেই জানি, তো তোমরা কে কী নামে জানো অবশ্যই জানাবে। মাছটাকে এবারে ধুয়ে নেব। মাছের মধ্যে এবারে নুন হলুদ মাখিয়ে দিব। নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেই, সেই ফাঁকেই আমি মশলাটা বেটে নেব। কড়াটা বসিয়ে দিলাম। এবারে কড়ার মধ্যে দিয়ে দিব কিছুটা সরষের তেল। কড়াটা বেশ গরম হয়ে গেছে। এবারে মাছগুলো একে একে দিয়ে দিই। এবারে মাছগুলোকে তুলে নেব। দিয়ে দিব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছুটা জিরা ফোড়ন। এই জিরা আবার কিছুটা আমি তুলে নেব। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন। এই যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা ভাজা তুলে রেখেছি, এটাকে বেটে নেব। এইরকমভাবে বেটে রান্না করলে মাছের টেস্টটা আরও বেড়ে যায়। এটা ঠান্ডা হয়ে যাক, তারপরে বেটে নেব। দিয়ে দেবো আদা রসুন বাটা। একটা টমেটো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প জল। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিব জল। ঝোলটা ফুটে গেছে, এবারে ঝোলের মধ্যে দিয়ে দিব মাছগুলো। মাছ দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এবারে সেই ভাজা মশলা বাটা জলটা দিয়ে দিব। আর এই ভাজা মশলা দেওয়ার পর বেশি টাইম আর ফোটাবো না, এবারে নামিয়ে নেব। রান্না হয়ে গেছে। আর আড় মাছের তেল ঝালটা বানিয়েছি, তো কীরকম খেতে লাগছে এবার খেয়ে দেখি। গরম ভাতে এই রকম মাছের তেল ঝাল থাকলে আর কিছু লাগে না। এই একটা রান্না দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায়। তেল ঝাল খেয়ে দেখ কেমন লাগছে। নদীর একদম তো টাটকা টাটকা আজ আড় মাছ নিয়ে আসা হয়েছিল, তো এবার এটা খেয়ে দেখি কেমন লাগছে। আর তেল ঝালটা কিন্তু সব থাকতে বেশি ভালো লাগে। মাছটা খেয়ে দেখ। টেস্ট ভালো, ভালো টেস্ট ভালোই লাগছে সত্যি। এরকম মাছের তেল ঝাল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর কিচ্ছু দরকার হবে না, শুধু এটা হলেই হয়ে যাবে একদম।
তো আজকের ছিল এই রেসিপি। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর এইভাবে তোমরা যে কোনো মাছের তেল ঝাল বানিয়ে খেও, খুব ভালো লাগবে।